দোয়া বা প্রার্থনার পদ্ধতি সম্পর্কে আমরা একটু অবহিত হতে চাই। একজন মুসলমান হিসাবে যখন আমরা তাহাজ্জুদের নামাজে আসমানের মালিকের দিকে হাত তুলি, সমস্ত জগতের স্রষ্টা যিনি, তার কাছে আমরা দুহাত প্রসারিত করে করুণ নয়নে, অশ্রুসিক্ত নয়নে আবেদন করি, নিবেদন করি, আকুতি মিনতি করি আমাদের জীবনের সমস্ত পাপ থেকে পরিত্রাণের জন্য, অতীত জীবনের সমস্ত পাপের জন্য। তখন আমাদের অন্তঃকরণের হতে সমস্ত পাপগুলো চোখের পানির সাথে ধুয়ে মুছে বিগলিত হয়ে শরীর থেকে এবং অন্তঃকরণ থেকে বের হয়ে যায়। তখন আত্মা হয়ে ওঠে সম্পূর্ণ বিশুদ্ধ ও পরিশুদ্ধ। আর এই প্রক্রিয়াটি যখন দিনের পর দিন চলতে থাকে, প্রতিটা রাত যখন চলতে থাকে, তখন সে হয়ে ওঠে একজন শুচি শুভ্র মানুষ, পবিত্র আত্মা। এবং এই আত্মার মূল্য স্রষ্টার কাছে পৃথিবী ভর্তি 10টা পৃথিবীর সমান মানুষ তার থেকেও বেশি মূল্যবান। সুতরাং আমাদেরকে আমাদের আত্মা পরিশুদ্ধ করাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ব্রত হওয়া উচিত। পৃথিবীতে কেউ কিন্তু থেমে থাকবে না। কালের গতিতে সবাইকে কালের গর্ভে হারিয়ে যেতে হবে এক সময়। কিন্তু আমাদের এই প্রস্থান বা চলে যাওয়াটা যেন সুন্দর হয়, তার জন্য আমাদেরকে প্রতিটা দিন সাধনা করতে হবে, প্রতিটা দিন অধ্যবসায় করতে হবে, ধ্যান করতে হবে, চাইতে হবে। এই চাওয়াটাই হলো আমাদের এই প্রার্থনা। অর্থাৎ প্রার্থনা করলে বা দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন। সুতরাং আমাদের প্রতিনিয়তই আমাদেরকে হাত তুলে প্রার্থনা করতে হবে এবং এই প্রার্থনার দ্বারা আমাদের তওবাকে প্রতিনিয়ত আমরা রিনিউ করে নিই, আমাদের আত্মাটাকে প্রতিনিয়ত রিনিউ করে নিই। তবে এ বিষয়ে আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন আমরা প্রতিটা দিন আমরা মূল্যায়ন করতে পারি আগের দিনগুলোর থেকে আমরা কতটুকু পরিশুদ্ধ হইতে পেরেছি।